নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো মুসুর ডাল দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটি বানাবো, তার জন্য ছোট বাটির 1 বাটি মসুর ডাল নিয়েছি। তো মসুর ডাল প্রথমেই একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। তো এই রান্নাটি কিন্তু ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খেতে ভীষণই দুর্দান্ত লাগে। আজকে আমি যেভাবে মসুর ডাল দিয়ে রেসিপিটা বানিয়েছি, আপনারা চাইলে মসুর ডাল ছাড়া অন্য ডাল দিয়েও বানাতে পারবেন, তবে মসুর ডাল দিয়ে বানালেই কিন্তু সবথেকে বেশি সুস্বাদু হয়। তো এখানে 1 বাটি ডাল ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেব 2 থেকে 3 বার, কারণ মসুর ডালে কিন্তু প্রচণ্ড পরিমাণে পাউডার থাকে, যার কারণে ডাল ভালো করে ধুয়ে নেওয়াটা ভীষণ জরুরি। তো এখানে আমি ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার। তো দেখতে পাচ্ছেন ডালে কিন্তু কোনো রকম সাদা পাউডার ভাব নেই। এবার কিন্তু আমি ডালের মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার ডাল ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো এইভাবে ডাল বানানোর আগে যদি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে ডালের স্বাদ কিন্তু খুবই ভালো হয় আর তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো আধ ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ডাল কিন্তু ভালো মতো ভিজে গেছে। এবার আমি রান্নাটি শুরু করব। তার জন্য কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়ন ভেজে নিতে হবে। তো ফোড়ন কিন্তু 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পর এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। তো ডালে কিন্তু একদম হলুদ কালার হয়ে গেলে ভালো লাগে না। তো ডালে একটা গোল্ডেন কালার নিয়ে আসার জন্য আমি তেলের ওপর অল্প একটু হলুদ দিলাম। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটি রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো রসুন আর পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের কালার একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেরকম বেরেস্তা ভাজে ঠিক সেই রকমভাবে পেঁয়াজ ভেজে নিয়েছি। তো পেঁয়াজ ভাজা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল কিন্তু ঢেলে দিচ্ছি। তো ডাল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। বন্ধুরা, মসুর ডালের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। তো 2 মিনিট ডাল নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আজকের এই সুস্বাদু রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম সমস্ত উপকরণ। এবার যে বাটি মেপে মুসুরির ডাল নিয়েছিলাম সেই বাটির 3 বাটি জল এখানে দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তো দেখতে পাচ্ছেন ঝোল ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ কিন্তু একবারেই দিয়ে দিলাম, পরে আর দেব না। আর ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম 4টে। আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণ কম বা বেশি করে নেবেন। এবার আমি ঢাকা লাগিয়ে 7 মিনিট হতে দেব। তো 7 মিনিট পর ঢাকা তুলে নিলাম। একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটি করেছি আমি। আর এখানে ঢাকাটি তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়নি, মনে হচ্ছে আরও 3-4 মিনিট রান্না করতে হবে। তো তার জন্য আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে আরও 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দেখুন ডাল মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি ডাল ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। এখন আমি ওপর থেকে হাফ চামচ মতো ভাজা মশলা ছড়িয়ে দেব। তো ভাজা মশলা মানে আমি এখানে
গোটা জিরে, ধনে, মৌরি আর দারচিনি, এলাচ একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই ভাজা মশলা ডালের ওপর একটুখানি ছড়িয়ে দিলাম। এতে কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর একটি সুগন্ধ আসবে আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে। তো এই রান্নাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটি নামিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা এই রান্নাটি একদিন হলেও বাড়িতে করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।